গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণিল ইউনিয়নের গভীর রাতে এক গরিব কৃষক আয়ুব আলী গাজীর পরিবারের জমি দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আমাদের এই জায়গা আমাকে রাস্তার প্রয়োজন না, আমাকে সীমানায় দিয়ে রাস্তা নিচ্ছে এবং ইট গাচ্ছে, আমাকে জায়গায় দিয়া রাত্রে ইট গাচ্ছে, মিস্ত্রি দিয়ে ইঙ্গিত দিচ্ছে মাস্টার রমজান মোল্লা হুসাইন কাছে টাকা খাইয়া এই রাস্তাটা সিস্টেম করে ন্যায় দিচ্ছে। 3 লক্ষ টাকা খাইছে মাস্টার, এই রাস্তা নিয়ে দিচ্ছে সে সিস্টেম করিয়া। আমার মারে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। আমরা আইছিলাম, আমাকে মারা ধরা করছে, আমরা বাড়ি চলে গেছি। আমরা পারিনি তার কাছে বলে আমরা সরে গেছি। এই রাস্তা কাটছে রমজান মোল্লা, কাটাইছে হুসাইন খারে দিয়ে, হুসাইন খান কাটাইছে রমজান মোল্লা। সোমবার গভীর রাতে হাই স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে একই গ্রামের প্রভাবশালী একটি পরিবার ও তাদের নেতৃত্বে থাকা SI হোসেন খান বর্ণিল হাই স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী মোল্লা এবং আনিস মোল্লা জমিটি দখল করার চেষ্টা করছেন। আয়ুব আলী গাজীর মা মিনি বেগম জানান, জমি রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ এবং মারধরের শিকার হতে হয়েছে। এই জায়গায় রাস্তা কাটার সময় আমার ছেলেরা বাড়ি ছিল, একজন জেলে ছিল, একজনে পশ্চিমে গেছিল। পরে আমি এসে দেখি কি রাত্রির বেলায় গাঁথা উঠে দিয়েছে। সকালে যেটুকু আমি পাইছি আমি এসে মানা করছি যে তোমরা উঠে না, আমার ছেলে আসুক তারপর তোমরা উঠে না। আমি তো বুঝি না। এটা রমজান হুসাইন খা কইছে কি যে না, আমাকে রমজান মোল্লা আর আনিস মোল্লা আমাকে দেখাই দিয়ে গেছে, এই জন্য আমরা এই জায়গা উঠে হচ্ছে না। তোমার জায়গা আপনার যাওয়া তার কি করবো, এটা আমার দেখাই দিয়ে গেছে, তাই আমি করতেছি। পরে আমি এসে এসে কান্দাকাটি করতেছি। করার পর আমার ওরা আর কি ধাক্কা ধুক্কু দিয়ে ঠেলে ফেলাই দিয়ে আমার কথা শুনলো না। পরে আমি কান্তি বাজারে গেছি। বাজারে যে সকলের বলছে এই জায়গার মুরব্বীরে কেউ তাকে এসে না, তাকে কথা মতন চলে। আমার তো জোর বল নাই, টাকা নেই, এই জন্য আমার কথা শোনে না। বাজারে আমি গেছি, তারা কই তোমার ওই আমার ভাই দিয়েছে ভাড়া বাড়ির ধারে, কয়েল তাকে বোলানো। সব তাকে বোলাবো কে, জায়গা হলো তোমাকে ভাড়ার মানুষ তোমরা, আমি তাকে বোলাতে যাবো কে, তোমরা সেই জায়গা দেখো। মানে ওই যে মেম্বার হলো ডাকি রাজন কাজল বিশ্বাস দ্বারে গেছি। ওরা কইছে বুঝি তো তাকে বলে আনো, আমরা আসতেছি। আসি কথা কইছে, আমি এই জায়গায় বলছি, আমার আর কিন্তু ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। আমি এই জায়গায় আসতে পারিনি। এই যে হুসাইন আর ওই যে সাইফুল। সাংবাদিকরা অভিযুক্তদের কাছে জানতে চাইলে SI হোসেন খান কিছু বলতে রাজি হননি। প্রধান শিক্ষক ও আনিস মোল্লা ফোন রিসিভ করেনি। স্থানীয়রা জানান, SI হোসেন খানের ভয়ভীতি ও হুমকির কারণে কেউ সঠিক তথ্য প্রকাশ করতে সাহস পাচ্ছে না। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা UNO ফারজানা আক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি জানার পর যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগী পরিবারের জমি যত দ্রুত সম্ভব উদ্ধার করে দেওয়া হবে।